গাইস আমরা পাহাড় ট্রেকিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমমেটরা কত কষ্ট করছে শুধুমাত্র একটু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। গাইস আমরা এখন কিছুটা উপরে উঠেছিলাম, আবার নিচে নামবো, কারণ এই পথটা খুবই কষ্টকর। তারপরেও এটা আমাদেরকে অতিক্রম করতে হবে। গাইস আমরা ছোটখাটো একটা সেতু অতিক্রম করলাম। এই সেতুর কখনো ডানা নাই, পাখনা নাই, আমরা তাকে সাপোর্ট নিব। দর্শক, আমাদের যিনি গাইড দিচ্ছেন আমাদের মামা, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমাদের কাছে মনে হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন। আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ। দেখতেই পাচ্ছেন আমাদের সহপাঠীরা। আমরা অজানা গন্তব্যে হাঁটছি শুধুমাত্র একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শক এই মুহূর্তে আপনারা দেখলেন, আমাদের এক সহযোগী এই পথ অতিক্রম করতে যে পড়ে গেছেন, আমাদের বড় ভাই। দর্শক আমরা এখন দুর্গম পাহাড়ের ভিতর আছি। আমার বন্ধু আপন খুবই ভয়ভীত লোক, কিন্তু এই যে সাহসের পরিচয় দিচ্ছে, আমি তার প্রতি খুবই আনন্দিত। ও এই যেখানে আমাদের একটা বন্যপ্রাণী বানর, ওই যে খোপ দিয়ে যাচ্ছে, তিনি ভয় পাচ্ছেন এত মানুষ দেখে। দর্শক আপনারা দেখেন আমরা এখন কোথায় নামছি। এই পথটা মোটেও তো সহজ না, খুবই কষ্ট করে যেতে হচ্ছে। আমি সর্বশেষ ব্যক্তি, এটা অতিক্রম করতে হচ্ছে আমাকে। তাও পাওয়াটা পরে ধুয়ো, আগে আমরা পথটা অতিক্রম করি। দর্শক আমরা আবার একটু নিচু পথের দিকে নামবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই বন্ধুরা কিভাবে এত কষ্ট করে এই পথ পাড়ি দিচ্ছেন। এই পাশে আরেকজন মামা আছেন, তিনি অন্য ব্যাচকে গাইড দিচ্ছেন। দর্শক সামনে আরেকটি পথ আপনাদেরকে দেখাই। এটা নিচু থেকে আবার অনেকটা উঁচু পথ। Yes.
দর্শক, আরেকটি কঠিন পথ আমরা অতিক্রম করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কতটা কঠিন পথ। বৃষ্টি হওয়ার কারণে অনেকটা ভিজে এবং এখানে যাতায়াতের জন্য খুবই একটু অনুপযোগী রাস্তা হয়ে গেছে। তারপরেও